আপনারা যেমন দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আমিও দেখলাম। ওটা বাঁকুড়া জেলায় দুর্গাপুরে একদল হিন্দুদের কলঙ্ক, যারা ওদের মায়েরা ওদের পেটে ধরে এই পৃথিবীর জমিনে ধরে সূর্যর মুখ দেখিয়েছে। ওদের মায়েরা যদি জানতো আমাদের ছেলেরা এই ধরনের কলঙ্ক হবে, তাহলে আমার মনে হয় ও মায়েরাও ছেলেকে ভূমিষ্ঠ করতো না, মরা ভূমিষ্ঠ করতো বলে আমি মনে করি। খুব দুঃখের, খুব দুঃখজনক ঘটনা। দুর্গাপুরে যেভাবে 4-5 জনকে গরুচোর আখ্যায় দিয়ে, অপবাদ দিয়ে, তাদের ঘরে গলায় দড়ি বাঁধা হয়েছে, হাতে দড়ি বাঁধা হয়েছে, উঠবোস করা হয়েছে, এবং তার সাথে সাথে জয় শ্রী আরাম বলে আওয়াজ দেওয়া হয়েছে, এবং তাদের ঘরে মারধর করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, এটা কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমার জানা নেই। ওরা নাকি বিজেপি। অ্যাকচুয়ালি একদল মানুষ বেরিয়েছে সারা ভারতবর্ষে, তারা গোরক্ষাক নাম করে গরু ছিনিয়ে নিয়ে ওরা ওই গরুগুলোকে ওরা সাইডে গিয়ে বিক্রি করে, ওরা অর্থ উপার্জন করে। ওরা হচ্ছে হিন্দু নয়। ওদের ঘরে যে হিন্দু বলবে তার লজ্জা হওয়া উচিত। ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক। আমি প্রত্যেকটা পশ্চিম বাংলার মুসলমানদের আমি অবগত করব, ওই লোকগুলোকে আপনারা চিহ্নিত করুন। দেখবেন থানায় গেলে কি করা হয়, যারা মানে মেন পান্ডা ডাকাত হয়, তাদের একটা করে ছবি টাঙানো থাকে। তো এদের ছবিগুলো তুলে আপনারা ক্যামেরায় রেখে দেন। একটা কথা আছে জানেন তো, বন দেশের শিয়াল রাজা, বন দেশের শিয়াল রাজা। তো ওরা যেভাবে মানুষগুলোকে, চিন্তা করতে পারেন, 70-75 বছরের বয়স্ক মুরব্বী মানুষ, তাদের দাড়ি ধরে টানছে, তাদের গলায় দড়ি বাঁধছে, তাদের হাতে দড়ি বাঁধছে, তাদের মারধর করছে। ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে, যদি কুত্তার দুধ খেয়ে থাকে, ষোঁড়ের দুধ খেয়ে থাকে, কিছু বলার নেই। ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে, মুসলিম এলাকায় এসে দুটো মুসলিমকে ওই রকম করে দড়ি বেঁধে দেখিয়ে দিক কত মায়ের দুধ খেয়েছে, দেখে নেব কত মায়ের দুধ খেয়েছে। ভারতবর্ষে একটা অরাজকতা চলছে, আর বিজেপি ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি অরাজকতা চলছে। এই পশ্চিম বাংলাটাতে হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্যের বাংলা, ভ্রাতৃত্বর বাংলা, ভালোবাসার বাংলা। এই বাংলায় কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গা নাই। আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের আইনত ব্যবস্থা নিন। শুধু পুলিশ ধরে নিলে হবে না, পুলিশ অ্যারেস্ট করলে হবে না, ওদের ঘরে এমন শাস্তি দিতে হবে, ও শাস্তি দেখে দ্বিতীয় কোনো ব্যক্তি এরম না কাজ করে, এই ধরনের না কাজ করে। আজকে যেভাবে বয়স্ক মানুষগুলোকে প্রতি অত্যাচার হয়েছে, ওরা মানুষের বাচ্চা, ভাবতে ঘৃণা হয়। ওরা মানুষের বাচ্চা বলে আমার মনে হয় না। আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো, সবর করুন, ধৈর্য ধরুন, আর ওদের এইগুলো যারা করছে তাদেরগুলো আপনাদের মোবাইলে সুন্দর করে রেখে দেন। সময় আসলে কাজে লাগবে, সময় আসলে কাজে লাগবে। আমি বলবো না সময় আসলে আপনার এলাকায় এলে ওদের ঘরে কুত্তা পিটা করবেন, এটা বলবো না, কারণ ওকে চিহ্নিত করে আবার আমরা আইনের মাধ্যমে নিয়ে আসতে পারবো। আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আমি বারেবার বলছি, এই ধরনের যারা কাজ করছে বাংলায় শুরু হয়েছে, বাংলায় শুরু হয়েছে। আর যদি এদের ঘরে পুলিশের হাতে তুলে দিয়ে অ্যারেস্ট করে দিয়ে একদিন পরে 1 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এর পরিণতি ভালো হবে না, আস্তে আস্তে বেড়ে যাবে।
কঠোরতম আইন নিয়ে আসতে হবে ওদের জন্য, কঠোর শাস্তি চাই। ওরা 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 হিন্দু, ওইরকম হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল, ওইরকম হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল। ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক, ওরা হিন্দুদের দুশ্মন, হিন্দু জাতির দুশ্মন। একটা 70 বছর 75 বছর বয়স্ক মানুষকে মারধর করছে। আমি মনে করি যে হিন্দুর গায়ে মানুষের চামড়া আছে, যে হিন্দুদের গায়ে মানুষের চামড়া আছে, তারা এর প্রতিবাদ করবে, তারা এর প্রতিবাদ করবে মনে করি। কিন্তু আমার একটাই কথা, বারে বারে একটা কথা বলছি, আমরা এরকম দেখে যাব আর পুলিশ ধরবে, 2 ঘন্টা পরে ছেড়ে দেবে, হ্যাঁ এরকম অত্যাচার করবে, পুলিশ ধরবে 2 ঘন্টা পরে ছেড়ে দেবে, এইটা আমরা দেখতে চাই না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, যারা এই ধরনের কাজ করছে তাদের কঠোরতম শাস্তি দিতে হবে, যে শাস্তি দেখে দ্বিতীয় কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে।